আজকে আমরা নিজের চোখে বাঘ, অ্যানাকোন্ডা, সাপ আরো অনেক অনেক জীবজন্তুও দেখলাম, তাও আবার কলকাতায় এসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই আছো ভালো। আজকে আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা অনেক অনেক জীবজন্তু দেখার জন্য। এখানে অনেক অনেক জীবজন্তু রয়েছে, যেমন কি হাতি, বাঘ, কুমির আরো ইত্যাদি। তো আমরা সর্বপ্রথমে দেখতে যাব বাঘকে, কেননা আমি বাঘ অরিজিনাল কোনোদিনই দেখিনি। তো আমরা ফাইনালি চলে এসেছি গন্তব্য স্থানে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা বাঘ ঘুমিয়ে রয়েছে, আর ওইদিকে দেখো একটা বাঘ হেঁটে বেড়াচ্ছে। তারা তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ না কত সুন্দর লাগছে? আজকে আমি নিজের চোখে দেখলাম। তো আমরা এয়ারপোর্টে যাব হাতি দেখার জন্য। প্রায় আমরা হাতির কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ সাইনবোর্ডটার। ওই দেখো হাতি, তারা তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় হাতি। আজকে আমাকে এইসব জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছে, কেননা যেসব প্রাণীগুলো ডিসকভারি চ্যানেলে দেখতাম, ফোনে দেখতাম, আজকে তো নিজের চোখে দেখছি, ভালো তো লাগবেই বলো। পরে আমরা যাব কচ্ছপ দেখার জন্য। আমি শুনেছি এখানকার কচ্ছপ নাকি প্রায় 3 কুইন্টাল ওজনের আছে। কি দেখতে এসছো? কচ্ছপ। কচ্ছপ গাইস, এই হচ্ছে সেই কচ্ছপ যে নাকি 2 থেকে 3 কুইন্টাল ওজন হবে। দেখতে পাচ্ছ, ওটা একটা কচ্ছপ। তোমরা ওটাকে হাতি ভেবো না, ওটা কচ্ছপ। বাপরে বাপ, এত বড় কচ্ছপ ভাই বাপের জন্মে প্রথম দেখছি এত বড় কচ্ছপ। তুমিও বাবার জন্য প্রথম দেখছো? দাদার কালানে প্রথমবার দেখছি এত বড় কচ্ছপ। আর বন্ধুরা দেখো, এখানে নাকি হাইনা রয়েছে। যারা যারা লিও মুভিটা দেখেছো অবশ্যই এই হাইনাগুলোকে চিনতে পারবে। এখানে কাঁচের জন্য স্পষ্ট ভাবে দেখা যায়। দেখো, এইসব হাইনাগুলোকে আমি লিও মুভিতে দেখেছিলাম, আজকে আমি নিজের চোখে দেখে নিলাম। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু স্কিপ করো না। তো এখন আমরা যাব অনেক বড় বড় সাপ দেখতে, যেখানে নাকি পাইথন, অজিগর আরো অনেক অনেক সাপ রয়েছে। চলো দেরি না করে ভিতরে যাওয়া যায়। ঠিক আছে, আমরা প্রবেশ করে দেখতে পাই হলুদ অ্যানাকোন্ডা। আমরা যেসব অ্যানাকোন্ডা গুলো ভেবেছিলাম ওই সব অ্যানাকোন্ডা গুলো নেই, এখানে অনেক ছোট ছোট রয়েছে। আর এখানে কিন্তু অনেকটি অ্যানাকোন্ডা রয়েছে, সবগুলো ছোট ছোট। আর আমি এই সাপটার নাম বলছি না, কেননা তোমাদের এই সাপটার নাম বলতে হবে। যারা যারা এই সাপটার নাম বলতে পারবে এরপরে ভিডিওতে আমি রিপ্লাই দিব। বসে না থেকে তাড়াতাড়ি দিমাগ খাটাও আর করো কমেন্ট। তো আমরা এরপরে দেখতে চলে যাবো পাইথন। দেখো কত কাছ থেকে দেখছি, দেখো একটুর জন্য টাচ করবো, একটুর জন্য টাচ করে দেবো। আর দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা সাপ দেখাচ্ছি, যেটা হচ্ছে গোসাপ। আর এই হচ্ছে সে গোসাপ, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে গুহি সাপ। আর এই সাপের আমি অরিজিনাল নাম আদেও জানি না। তোমাদের মধ্যে যদি কারো জানা থাকে তো অবশ্যই জানিয়ে দিও। আর আমি শুনেছি নাকি এই সাপে যদি থুতু জ্বালায় তাহলে বিষ লেগে যায়। এটা কি আদেও সত্যি? আর যদি সত্যি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। তো আমরা এরপরে যাবো হরিণ দেখতে, যে সব হরিণগুলো নাকি অনেক বড় বড় আর অনেক বড় বড় সিং। দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই হরিণ, আর এত সুন্দর লাগছে সামনাসামনি দেখতে। আর সিংগুলো না দেখো কত সুন্দর লাগছে বলো। আর এই হরিণগুলো অনেক শান্ত, কারণ আমরা এত ক্যামেরা করছি তাও আমাদের পাশে থাকে। এতগুলো যে জীবজন্তু দেখলাম, একটাও কাছ থেকে দেখতে পারিনি। আর এই হরিণগুলো দেখতে পেলাম, তার সঙ্গে সঙ্গে আমি একটু ক্যালি মেরে নিলাম। আর দেখো বন্ধুরা, এটা কি বলো? তোমরাই বলো, আমি বলবো না। তোমরা যদি এটা বলতে পারো না, তোমরা যাই বলো আমি ওটাই শুনবো। আমি কিন্তু সত্যি বলছি, হাসি মজা না, এটা অরিজিনালি বলবো। আর এখানে কিন্তু ওই একা নেই, ওর সঙ্গে আরেকজন আছে। তো বসে না থেকে তাড়াতাড়ি জানা, তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। গাইস দেখো, অবশ্যই জিরাফ দেখতে পেয়ে গেছে, কিন্তু জিরাফের চেহারাটা না অনেক মায়া লাগছে দেখে, বুঝলা? সত্যি সত্যি বাট অনেক ভালো লাগলো দেখতে। কত বড় জিরাফ, আমি জীবনে ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ, জিরাফ দেখে তোমার কেমন লাগছে? আর আমাদের মনটা এখন ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তো চলো আমরা একটা ফটো তুলে এখন বেরিয়ে যাই। গাইস দেখো, এখানে রয়েছে একটা জলহস্তি, আর কত বড়, মানুষের থেকেও বড় হবে বোধহয়। গাইস, তোমরা যতগুলো জীবজন্তু দেখলে এদের মধ্যে তোমরা কোনটা কোনটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। হ্যাঁ, তো গাইস ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পেজ দেখলে পেজটাকে ফলো করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর কমেন্ট কিন্তু ভুলো না কিন্তু। হ্যাঁ, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।